বিরতির পর স্বাগত। নিয়োগের দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দিল অল ত্রিপুরা আনএমপ্লয়েজ ফিজিওথেরাপিস্ট ফোরাম। তাদের উদ্যোগে আজকের এই ডেপুটেশন স্বাস্থ্য দপ্তরে নিয়োগের দাবিতে আজ তারা ডেপুটেশনে মিলিত হয়েছে। তাদের মূল দাবি হচ্ছে খুব দ্রুত এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে রাজ্য সরকারের। অল ত্রিপুরা আনএমপ্লয়েজ ফিজিওথেরাপি ফোরামের সদস্যরা কি বলছে এই ডেপুটেশন প্রদানের পর শোনাচ্ছি। করা হয়নি। আমরা মূলত এই দাবি নিয়ে এসেছি যে অতি সত্বর জন্য স্বাস্থ্য দপ্তরের অধীনে 210খানা ভ্যাকেন্ট পোস্ট ক্রিয়েট করে যেন নিয়োগ করা হয়। আমরা সম্প্রতি একটা আরটিআই করে জানতে পেরেছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে 11খানা পোস্ট ভ্যাকেন্ট আছে। আমরা চাইছি যে ওই পোস্টের সংখ্যাটা আরও বাড়িয়ে অন্তত যেন 210খানা যেন ফিজিওথেরাপি যেন নিয়োগ করা হয়। কেননা রাজ্যে প্রতি বছর বেকার ফিজিওথেরাপির সংখ্যা বেড়েই যাচ্ছে, আর 6 মাস পরে আরেকটা ব্যাচ বেরোবে। বর্তমানে রাজ্যে বেকার ফিজিওথেরাপির সংখ্যা 8 6 মাস পরে সংখ্যাটা আরও বাড়বে। আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে সম্প্রতি মেডিকেল ল্যাবটেকের যে এক্সাম গেছে ওটার রেজাল্টও পাবলিশ হয়েছে। ডিএইচএস এর আন্ডারে ল্যাবটেক বলুন, এমপিডব্লিউ, তারপর আপনার রেডিওলজিস্ট এবং যেটা এমবিবিএস ডাক্তার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার নিয়োগ হচ্ছে, কিন্তু একমাত্র বঞ্চিত হচ্ছে আমরা ফিজিওথেরাপিস্টরা। দীর্ঘ 8 বছর হতে চললো, নতুন সরকার গঠন হওয়ার পরেও আমাদের কোনো নিয়োগ করা হয়নি। আমাদের মূলত আছে একটাই দাবি যে আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে। গত বছর আমরা এসেছিলাম, আমাদেরকে ডিএইচএস থেকে বলা হয়েছে যে অতি দ্রুত এই নিয়োগ করা হবে। আমরা যেন ধৈর্য ধরে যেন অপেক্ষা করি। ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে আমাদের 1টা বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স আমরা কিছু পাইনি। কতজন রয়েছেন রাজ্যে এখন পর্যন্ত বর্তমানে বেকার ফিজিওথেরাপির সংখ্যা 8 এর আগেও তো আপনারা মাননীয় অধিকর্তার সাথে আপনারা মিলিত হয়েছে। হ্যাঁ, ওই সময় কি বলেছিল? আর আপনারা শুনলেন তাদের বক্তব্য। অল ত্রিপুরা আনএমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের উদ্যোগেই ফোরামের উদ্যোগেই আজকের এই ডেপুটেশন নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।